আর যেতে হলো ব্রাইট প্লাজা হোটেল, বিকজ আজ ছিল ভিডিও শুট অ্যান্ড ফটো শুট, যেটার পুরোটাই আমার দায়িত্বে ছিল। ভিতরে ঢুকতে দেখি ভিতরের অ্যাম্বিয়েন্স গুলো খুব দারুণ ছিল, তবে সন্ধ্যের টাইমে যে ভিউটা দেখা যায় উপর থেকে তার উপরে কোনো কথাই হবে না। সবকিছুরই ব্যবস্থা ছিল, তবে আমি তো ভদ্র ছেলে, তাই এইসব জিনিসে হাত দিই না। এদের নাচ দেখে আমার নাচতে ইচ্ছা করছিল, তবে আমি যদি নাচ শুরু করে দিই তবে কাজটা করবে কে, এইটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনায় পড়ে জল খেতে আরম্ভ করে দিয়েছিলাম। আর এখান থেকে তোমরা জানো পুরো বিশ্ব বাংলা গেটটা পুরো কাছাকাছি, ওই যে বিশ্ব বাংলা গেট, আর এখানেই দেখো প্রোগ্রামটা হচ্ছে। এদিকে রাত 10:30 বেজে গেছে, কিন্তু আমার কোনো হুঁশ নেই, আর আমি এদিকে তাড়াহুড়ো করছি বাড়ি যাওয়ার জন্য। সবকিছু কমপ্লিট করার পরে আন্টি আমাকে ছাড়ছিল না, যার জন্য আমাকে খেয়ে যেতেই হলো। ভিতরে ঢুকতেই দেখি এত কিছু আইটেম ছিল, আর আমি কি খাবো ভেবে পাচ্ছিলাম না, যার জন্য আমি মাটন বিরিয়ানি আর বাটার চিকেন মশলা নিয়ে নিয়েছিলাম। চলো আজকের মতো তো কাজ কমপ্লিট হয়ে গেল। তবে এটা কি, হঠাৎ করে আমাকে ডাকলো, ডেকে বলছে ভাই তোমার ফোনটা একটু দাও না। আমি বললাম কেন? বলছে একটা রিভিউ দেবো। এটা লিভ নাকি সোনার ঘর কে জানে। আজকের বাড়ি যেতে পারবো কিনা সন্দেহ, কারণ একটাও গাড়ি দেখতে পাচ্ছি না। অনেক ভাগ্য করে একটা অটো পেয়েছিলাম, যেখানে আমার পিছন মেরে পুরো 60 টাকা নিয়ে নিয়েছিল। যা হোক করে এসে ট্রেনটা ধরতে পেরেছিলাম, না হলে হয়তো আজ বাড়ি আসতে পারতাম না, সারা রাত স্টেশনেই থাকতে হতো। আমি তো ডেকেছিলাম একজনকে, কিন্তু এ তো দেখছি 5 জন মিলে চলে এসে একটা বাইকে। সবাইকে যে যার বাড়িতে ছেড়ে দিয়ে আমি আমার বাড়িতে রওনা দিয়ে দিয়েছিলাম। বুঝতেই তো পারছো অনেক রাত হয়ে গেছে, ভূতের ভয় লাগে।